সরলরেখা রিলেটেড আজকে গাণিতিক সমস্যাতে আমরা মূলত দেখব যে সমীকরণ নির্ণয় বিশিষ্ট যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে একটাতে বলা হয়েছে দেখাও যে দুইটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। বলেছে যে তুমি দেখাবে এই দুইটা রেখা আসলে কখনো ছেদ করে না এবং রেখা দ্বয়ের চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে যে সমীকরণ দুইটার কেন কোনো সমাধান নেই। ঠিক আছে, তো আসো আমরা যদি সেই জিনিসটা দেখার চেষ্টা করি। প্রথমেই যদি আমরা একটু প্রথম যে সমীকরণটা রয়েছে অর্থাৎ এই সমীকরণটা নিয়ে যদি কাজ করি তাহলে আমরা লিখতে পারছি কত y - 2x + 4 = 0, তাই না? আমরা জানি সরলরেখার আদর্শ সমীকরণ কোনটা, y = mx + c। আমরা চাচ্ছি ওকে এই ফর্মে নিব। ঠিক আছে, তো সেই ফর্মে যদি আমরা নিতে চাই আমরা লিখতে পারি সবগুলোকে ডান দিকে পাঠালে এখানে হয় 2x, এখানে হয় হচ্ছে -4। আলটিমেটলি এই যে 1 নম্বর সমীকরণটা পেলাম, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটার ঢাল বা m = কত বলো তো 2, এবং এর যে y অক্ষ থেকে ছেদক অংশ রয়েছে অর্থাৎ কতটুকু অংশ ছেদ করেছে সেটা c = হচ্ছে -4। খুব সিম্পল, আমরা কি পেলাম, ঢাল পেলাম এবং ছেদক অংশ পেলাম। এবার আসো আমরা জানতে চাচ্ছি যে এই যে সরলরেখাটা রয়েছে সেই সরলরেখাটা x অক্ষ থেকে কোন বিন্দুতে ছেদ করেছে বা কতটুকু অংশ কেটে নিয়েছে। ঠিক আছে, সো সেটা যদি আমার করতে হয় x অক্ষে, তাই না, x অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে সেটা যদি আমি বের করতে চাই তাহলে x অক্ষের ক্ষেত্রে কি জানি আমরা y = 0, তাই না? সো y = 0 যদি আমি এই সমীকরণটাতে বসাই তাহলে পাই 0 = 2x - 4, অর্থাৎ x পাই হচ্ছে কত 2। তার মানে x অক্ষের কোন বিন্দুতে সে ছেদ করেছে, x অক্ষের 2, এই 0 বিন্দুতে এই সরলরেখাটা ছেদ করেছে। অনুরূপভাবে y অক্ষে যদি বের করতে চাই, y অক্ষের ক্ষেত্রে কি আমার x = 0 হয়, তাই না? সো এই সমীকরণের ক্ষেত্রে y এর ভ্যালু পাচ্ছি যদি x এর জায়গায় 0 বসাও -4। তার মানে y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করছে, সে ছেদ করছে 0, -4 বিন্দুতে। আচ্ছা, এরপরে আসো আমার যে দ্বিতীয় যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে কি বলা হয়েছে, সেটা বলেছে যে 3y = 6x + 10। আমি আবারও কি এই স্ট্যান্ডার্ড ফর্মে নিব। তো একে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হয় তাহলে ফার্স্টে কি করতে হবে বলো তো, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করতে হবে। সো এটাকে যদি 3 দ্বারা ভাগ করি এটা 1 হয়ে যাবে, আর এটাকে যদি ভাগ করি এটা হয়ে যাচ্ছে 2x এবং এটা হয়ে যাচ্ছে +10/3। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে আমি এই যে 2 নম্বর সমীকরণটা পেলাম, এই 2 নং সমীকরণের ঢাল m = কত 2 এবং এই যে c বা ছেদক অংশটুকু কত, এটার ছেদক অংশ হচ্ছে 10/3। আচ্ছা, তাহলে লক্ষ্য করো এই যে দুইটা সরলরেখা ছিল, এই দুইটা সরলরেখার ক্ষেত্রে কি আমার ঢাল কি সেম আসছে না? সেম আসছে, কিন্তু এর ছেদক অংশ কি ডিফারেন্ট আসছে, তাই না? আমরা জানি যদি ঢাল সেম হয় তাহলে কি ওই যে সরলরেখাটা থাকে তারা একই সরলরেখা প্রকাশ করে, তাই না? কিন্তু দেখো এখানে ছেদকের যে অংশটুকু রয়েছে অর্থাৎ y অক্ষ থেকে সে যতটুকু অংশ কেটে নিয়েছে সেটা কিন্তু ডিফারেন্ট। তার মানে কি এই সরলরেখাটা হয় সমান্তরাল হবে না হলে সমান হবে, কিন্তু সমান হওয়া পসিবল না কারণ ছেদকের অংশ কি ডিফারেন্ট, তাহলে এটা কি হবে, সমান্তরাল হবে। আমরা এখন চাইবো চিত্রের মাধ্যমে অর্থাৎ গ্রাফ কাগজে বসিয়ে দেখার চেষ্টা করব যে আসলে এরা দুইটা সমান্তরাল, এরা কখনো পরস্পর ছেদ করতে পারবে না। আর যেহেতু ছেদ করতে পারবে না তাই এদের দুইটার সমাধান আমি বের করতে পারবো না। এবার আসো 2 নং সরলরেখাটা আমি জানতে চাচ্ছি x অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে। সো x অক্ষের যদি ছেদ করে তাহলে y কি সেখানে 0। তো এই সমীকরণে যদি y 0 হয় তাহলে আমি লিখতে পারি 0 = 2x + 10/3। আলটিমেটলি এখান থেকে লেখা যায় 2x = -10/3। সো x = হচ্ছে আমার কত -5/3, অর্থাৎ এই যে 2 নং সরলরেখাটা ছিল সেটা x অক্ষের কত বিন্দুতে ছেদ করলো -5/3, 0। এবার আসো y অক্ষে সে কতটুকু ছেদ করেছে বা কোন বিন্দুতে সে ছেদ করেছে। সো y অক্ষে কি হবে, x = 0, তাই না? তো এই সমীকরণে যদি x = 0 হয় তাহলে আমরা লিখতে পারি y = হচ্ছে 10/3, অর্থাৎ y অক্ষে সে কোন বিন্দুতে ছেদ করলো, সে ছেদ করলো 0, 10/3 বিন্দুতে। এবার আসো আমরা এটা গ্রাফ কাগজে বসাই। সো এইটা যদি হয় আমার হচ্ছে y অক্ষ, এটা আমার y অক্ষ, এটা হচ্ছে আমার এই যে রেখাটা রয়েছে এটা হচ্ছে আমার x অক্ষ,
এক্স অক্ষ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার মূল বিন্দু। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি, দেখো 10/3 হচ্ছে 3 পয়েন্ট সামথিং হবে, তারপর তোমার এখানে আছে -5/3, তার মানে এটা 1 পয়েন্ট সামথিং হবে। তা আমি ধরলাম যে প্রতি ক্ষুদ্র ঘরে যে মানটা রয়েছে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 5 ঘর সমান ধরলাম 1 একক। ওয়াই অক্ষেও আমি সেমভাবে ধরলাম, অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্র 5 ঘর হচ্ছে 1 একক। আচ্ছা, তো এরকম যদি হয়, সো প্রথম যে রেখাটা আমি পেয়েছি সেটা ক্ষেত্রে এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে 2,0। সো 2,0 মানে হচ্ছে 1 2, যেহেতু আমি 5 ঘর করে নিচ্ছি, তো এটা হচ্ছে আমার 2,0 যে বিন্দুটা, 2,0 বিন্দু। ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে 0, -4। -4 মানে কি এই অক্ষের দিকে, তো 4 মানে হচ্ছে কত, 4 5 20, মানে 20 ঘর পর্যন্ত আমি যাব, যেহেতু প্রতি ক্ষুদ্র 5 ঘরের মান আমি 1 একক ধরেছি। সো এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে আমার 20। সো এটা হচ্ছে আমার কি সেই বি পয়েন্টটা, বি হচ্ছে কত 0, -4। তাহলে এই দুটো বিন্দু আমি যদি সরলরেখা আঁকি কীরকম হবে সরলরেখাটা, এরকম হবে না? এই হচ্ছে আমার সেই সরলরেখাটা, 1 নম্বর সরলরেখাটা, যেটা সমীকরণ হচ্ছে y - 2x + 4 = 0। এবার আসো দ্বিতীয় সরলরেখাটার কথা চিন্তা করি। দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে কি বলা হয়েছে x অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে -5/3, 0। 5/3 হচ্ছে 1 পয়েন্ট সামথিং হচ্ছে। সো 1 পয়েন্ট সামথিং মানে কি 1 এর থেকে একটু বেশি, তো আমি 5 ঘর বরাবর যেহেতু নিয়েছি, সো এটা 1 এর থেকে একটু বেশি ধরলাম এই বিন্দুতে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার দ্বিতীয় সরলরেখার জন্য। সো এই বিন্দুটা, এটা হচ্ছে তোমার এ, এটা বি ধরলাম, এটা হচ্ছে সি। সি এর মান হচ্ছে কত -5/3, 0। আচ্ছা, দ্বিতীয় সরলরেখাটা ওয়াই অক্ষে কতটুকু অংশ ছেদ করেছে 0, 10/3। 10/3 মানে কি 3 পয়েন্ট সামথিং করেছে, তাই না? তো 3 পয়েন্ট সামথিং যদি করে, তাহলে 5 ঘর করে যদি নিই, 3 5 15 ঘর পর্যন্ত যাব। 10, এই যে 15 থেকে একটু বেশি যাব, কারণ কি, কারণ হচ্ছে যেহেতু পয়েন্ট সামথিং আসবে তাই। তো ধরলাম এটা হচ্ছে আমার সেই বিন্দু, ধরো এটা হচ্ছে আমার ডি, ডি হচ্ছে 0, 10/3। সো এই দুটো বিন্দু যদি তুমি যোগ করো তাহলে কি পাচ্ছ, তুমি এই যে এই সরলরেখাটা পাচ্ছ না? তাহলে খেয়াল করো, এই দুটো সরলরেখা কখনো কি ছেদ করা পসিবল না। আর এই দুটো সরলরেখা ঢালের মান কি সেম আসছে না? তার মানে হচ্ছে এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, এরা কখনো ছেদ করা সম্ভব না, যেটা আমি এই যে গ্রাফ কাগজে চিত্র এঁকে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো।